প্রায় 4 মাস পর আবারও সবুজ গালিচায় পা ফেলবেন ক্রিকেটাররা। রোববার থেকে শুরু হচ্ছে ব্যক্তিগত অনুশীলন। তবে আপাতত 9 জন ক্রিকেটার সেই সুযোগটা নিচ্ছেন। স্কিল ট্রেনিং করার সুযোগ না পেলেও দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে ক্রিকেটারদের কণ্ঠে স্বস্তির সুর। তবে 3 ফরম্যাটের 3 অধিনায়ক তামিম, রিয়াদ আর মুমিনুল হকের কেউই অনুশীলন শুরু করছেন না এক্ষুনি। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার ইতি ঘটছে। ক্রিকেটারদের জন্য স্টেডিয়ামের বন্ধ তালা খুলে যাচ্ছে। প্রায় 4 মাস পর অনুশীলন শুরু হবে, তাই সবুজ চত্বর প্রস্তুত 22 গজের সেনাদের স্বাগত জানাতে। দেশের 4 ভেন্যুতে 9 জন ক্রিকেটার রোববার শুরু করবেন ব্যক্তিগত অনুশীলন। মিরপুরে ঘাম ঝরাবেন মুশফিক, মিঠুন, শফিউল আর ইমরুল। চট্টগ্রামে শনিবারই অবশ্য প্র্যাকটিস শুরু করে দিয়েছেন স্পিনার নাঈম হাসান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নামবেন নুরুল হাসান সুহান আর স্পিনার মেহেদি মিরাজ। আর সিলেটে অনুশীলন শুরু করবেন পেসার খালেদ আহমেদ আর স্পিনার নাসুম আহমেদ। বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মাঠে নামায় একটু টেনশনও কাজ করছে, সাথে সাথে এক্সাইটমেন্টও কাজ করছে। একটা সুন্দর শিডিউল করে দিয়েছে আমাদেরকে, ইন্ডিভিজুয়াল ভাবে যে যার মতো কাজ করবে। তো এটা আসলে আমাদের জন্য অনেক দরকার ছিল, সবার জন্য দরকার ছিল ফিটনেস দিয়ে কাজ করার জন্য। আমরা খুলনায় যারা পুলের প্লেয়ার আছি 3 জন, মেহেদি, মিরাজ এবং আমি, তো আমাদের জন্য বিসিবি একটা শিডিউল করে দিয়েছে। আমরা শিডিউল অনুযায়ী ওইটা মেনটেন করেই আসলে মাঠটা ইউজ করব। এবং আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ একটু সিচুয়েশন ভালো হলে অবশ্যই আমরা যেহেতু মাঠে ফিরতে পেরেছি, আমরা স্কিলের পর্বেও খুব শীঘ্রই তাড়াতাড়ি ফিরতে পারবো। সীমিত পরিসরে ক্রিকেটাররা কি করতে পারবেন সেই ছকও এঁকে দিয়েছে বিসিবি। মাঠে রানিংয়ের পাশাপাশি জিম ফ্যাসিলিটিস ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সব মিলে একজন 1 ঘন্টা করে সময় পাবেন। কিন্তু শেষ মুহূর্তে ঢাকার ক্রিকেটারদের জন্য স্বস্তি। মিরপুরের ইনডোর সেন্টারে ব্যাটিং অনুশীলনের অনুমতিও পেয়েছেন তারা। ফুল ফ্যাসিলিটিটা আমরা পাবো না, বাট যতটুকু পাবো চেষ্টা করবো ততটুকুর মধ্যে এতদিন পরে যে স্কিল ট্রেনিংয়ে ফিরছি, যতটুকু পারা যায় নিজের ছন্দটা ফিরিয়ে পাওয়ার চেষ্টা করব। অনেকদিন 4 দেয়ালের ভিতরে ছিলাম, আর সবচাইতে বড় কথা এতদিন ধরে শুধু আফসোসই করতেছিলাম যে আমার বাসার পাশে মাঠে 1 থেকে 1.5 মিনিট লাগে হাইটে আমি যাইতে পারতেছিলাম না। এখন যাইতে পারবো। আর সিলেটে এখন অনেক বৃষ্টি হইতেছে, জানি না মাঠে কিছু করতে পারবো কিনা। কিছু করি আর না করি অ্যাটলিস্ট গেলাইতে যেয়ে দৌড়াবো। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পর্বে স্টেডিয়ামের প্রবেশ মুখ থেকে মাঠ সবখানি মানা হবে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা। মিডিয়া কর্মীরা ক্রিকেটারদের ছবি নিতে পারলেও কোনো ইন্টারভিউ নিতে পারবেন না। প্রথম পর্বে ঈদের আগে 26 জুলাই পর্যন্ত চলবে 9 ক্রিকেটারের ব্যক্তিগত অনুশীলন পর্ব। নাহিয়ান বিন জসিম, 71। সুযোগ আর সুবিধা পেলে অনেক সাধারণ ক্রিকেটারও হয়ে যেতে পারেন অসাধারণ, আর উল্টোটা হলে অসাধারণ প্রতিভাও হারিয়ে যেতে খুব একটা সময় লাগে না। ইংল্যান্ড এবং বাংলাদেশ ক্রিকেটে তেমনই 2টা উদাহরণ আছে। তথ্য আর যুক্তি দিয়ে বাস্তবতার মিল খুঁজেছেন দেব চৌধুরী। এই মুহূর্তের সেরা পেস বোলিং অলরাউন্ডারকে বেশিরভাগই মানবেন বেন স্টোকস। একজন বেন স্টোকস তৈরি করতে ব্যক্তিগত সামর্থ্যের সাথে দরকার হয় পর্যাপ্ত ক্রিকেটীয় সুবিধা। ক্যারিয়ারের প্রথম 2 বছর হিসেব করলে বেন স্টোকস আর বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন একই কাতারে। এই কথা আপনি মানবেন? পরিসংখ্যান বলছে সাইফুদ্দিন এগিয়ে। যেহেতু সাইফুদ্দিন টেস্ট খেলেন না, তাই পরিসংখ্যান বিশ্লেষণ শুধুমাত্র ওয়ানডে আর টি20-র জন্য। প্রথম 22 ওয়ানডেতে স্টোকসের ডাবল গড়ে রান করেছেন সাইফুদ্দিন। মনে রাখতে হবে সাইফুদ্দিন ব্যাট করেন একেবারে নিচের দিকে, স্টোকস মিডল কিংবা লোয়ার মিডলে। প্রথম 22 ম্যাচের বোলিংয়েও স্টোকসকে বাউন্সার দিয়েছেন টাইগার সাইফুদ্দিন। গড় আর ইকোনমি তো আছেই, উইকেট তোলায়ও অনেক এগিয়ে বাংলার অলরাউন্ডার। টি20তে আসা যাক। শুধুমাত্র স্ট্রাইক রেট বাদ দিলে স্টোকস সাইফুদ্দিন সমানে সমান। ওয়ানডের মতো এখানেও বেন স্টোকসের তুলনায় অনেক নিচে ব্যাট করেন সাইফুদ্দিন। 20 ওভারের বোলিংয়ে ক্যারিয়ারের শুরুতে বেন স্টোকসকে তুড়িতে উড়িয়েছেন সাইফুদ্দিনের ধারে কাছেও নেই। সময়ের বদলে এখন অনেক কিছুই বদলে গেছে, ভবিষ্যতে হয়তো আরো বদলাবে, কারণ আছে।
এই রিপোর্টের উদ্দেশ্য মোহাম্মদ সাইফুদ্দিনকে বেন স্টোকসের সমান হিসেবে দেখানো না। ছবিটা দেখুন, মনে হতে পারে সাইফুদ্দিন আড্ডা দিচ্ছেন। ঘটনা তেমন না। 18 জুলাই গিয়েছিলেন প্র্যাকটিসে নিজ শহর ফেনীতে। মাঠের যে চেহারা, তাতে সাইফুদ্দিনের অসহায় চেয়ে দেখা ছাড়া উপায় কি? এমন মাঠ বেন স্টোকস জীবনে কল্পনাতেও দেখেছেন কিনা কে জানে। স্থানীয় পর্যায়ে এমন অবকাঠামো, অথচ আমরা আশা করি 4 বছর পর সাইফুদ্দিন বেন স্টোকসের মতো পারফর্ম করবে। ক্রিকেটীয় সামর্থ্যে কাছাকাছি হলেও এই মানের ক্রিকেট ফ্যাসিলিটি দিয়ে আর যাই হোক, সাইফুদ্দিনের বেন স্টোকস হওয়ার সম্ভাবনা কম। যারা ক্রিকেটের নীতি নির্ধারক, তারা এই বিষয়গুলো আমলে নেবেন কিনা তারাই ভালো জানেন। দেবচৌধুরী, 71। পরীক্ষার হলে যেতে যেমন প্রবেশপত্র লাগে, তেমনি জাতীয় দলে খেলতে হলে একজন ক্রিকেটারকে আগে নির্বাচিত হতে হয়। এই কাজটা যারা করেন তারা হয়তো সমালোচনায় সবচেয়ে বেশি শোনেন। তার মাঝেও দল যখন ভালো করে, সব ভুলে মুখে আনন্দের এক চিলতে হাসি ফোটে। এমনটা জানিয়েছেন জাতীয় দলের 2 নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। কিভাবে দল নির্বাচন করেন আর কোথায় বা চ্যালেঞ্জে পড়েন, এমন অনেক কথাই এক লাইভ আড্ডায় শেয়ার করেছেন ওরা দুজন। You've got it, son. Well played, Mohamed Ashraful. Bangladesh 108th one-day game, only the second centurion. Take a bow. 1.5 যুগ আগে কার্ডিফে যে ফুল ফুটিয়েছে তার সৌরভ আজও বাংলার ক্রিকেটে মোহিত করছে। আগামীতেও করবে এদেশের ক্রিকেট যতদিন থাকবে। অজিদের বুকে ঝড় বইয়ে দেয়া সেই আশরাফুলকে সেদিন 22 গজে সঙ্গ দিয়েছিলেন হাবিবুল বাশার। ক্রিকেট ছেড়ে ক্যারিয়ার বদলে সুমন যখন নির্বাচক, আশরাফুল তখনও ক্রিকেটার। ম্যাচ ফিক্সিং এর কলঙ্ক, পারফরমেন্সের ওঠানামা, দলে আর নিয়মিত হতে পারেনি। সতীর্থ সেই আশরাফুলকে নিয়েই নাকি নির্বাচক হিসেবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে হাবিবুল বাশারকে। সেম থিং হ্যাপেন্স এভরি টাইম। যখনই ওকে দলে নিতাম, যেহেতু আমরা যখনই তোকে দলে নিয়েছি, ওর ডেফিনেটলি ওর পারফরমেন্স, আমাদের প্ল্যান সবকিছু নিয়ে হিসাবেই নিয়েছি। আর যখন বাদ পড়েছে, ডেফিনেটলি পারফরমেন্সের কারণেই বাদ পড়েছে। তো যেটা হতো, যখনই টিমে নিতাম, why he is in the team, আর যখন টিমে নিতাম না, why he is not in the team। নান্নু আর বাশার 2 নির্বাচক বাংলার জহুরির সন্ধানে একসাথে কাজ করছে 2016 সাল থেকে। 4 বছরের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ নিতে হয়েছে কোন দল নির্বাচনে? ওয়ার্ল্ড কাপের যে টিমটা আমরা অ্যানাউন্স করেছি, ওটার আগের দিন আছে যথেষ্ট টেন্সে ছিলাম, বিকজ একটা সবচেয়ে বড় ক্রিকেটের সবচেয়ে বড় একটা ইভেন্ট, এবং এটার অ্যানাউন্সমেন্টে অবশ্যই অনেক ধরনের কোয়েশ্চেন আসবে। তারপরে আমরা যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে এটা নিয়ে হয়তো সমালোচনা খুব একটা হবে না, কারণ বেস্ট পসিবল সাইডটা আমরা তারা করেছি। তাদের এই সময়কালে দেশের ক্রিকেটের অনেক উত্থান পতনের গল্প আছে। পেছনে থেকে কাজ করে ওরা কখনো নায়কের আসনে বসেছেন, কখনো বা খলনায়ক হয়েছেন। সেই ক্রিকেটার খুঁজে পেতে তারা এগিয়ে যান কোন পন্থায়? এখন পর্যন্ত কারাই বা সেরা আবিষ্কার? মুস্তাফিজ যখন আন্ডার-19 শেষ করে আসলো, আমরা কিন্তু ওকে সরাসরি এই টিমের ফরওয়ার্ডে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাঠিয়েছিলাম, কারণ আমাদের একটাই প্ল্যান ছিল ওকে খালি 1 ডে খেলানোর, এবং আস্তে আস্তে কিন্তু এস্টাবলিশ। তারপরে কিন্তু তারপরে তাসকিন, এরা কিন্তু অটোমেটিক অনেকগুলি ফাস্ট বোলারকে কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা সাথে মিরাজ, সাইফুদ্দিন, এখানে অনেকগুলি নাম আছে। এটা কিন্তু শুধু আগের রাত নয়, এই ডিসকাশনটা কিন্তু অনেকদিন ধরেই চলে। ইনফ্যাক্ট আমি নান্নু ভাই 3-4 বার বসি ফাইনাল করার আগে। তার আগে একটা কিন্তু যেটা বলে যে প্র্যাকটিস ওয়ার্ক, গ্রাউন্ড ওয়ার্ক, সেটা কিন্তু অনেকদিন ধরেই করা হয়ে থাকে। এবং যদি কাউকে চিন্তা ভাবনা করি, এটা আসলে খুব কমই হয়েছে যে সাডেনলি আজকে চিন্তা করলাম কালকে নিয়ে নিলাম, এমন আসলে খুব কমই হচ্ছে। কাউকে যদি আমরা টার্গেট করি, তাকে নিয়ে কিন্তু অ্যাটলিস্ট 6 মাস বলেন 6 মাস ধরে কিন্তু ফলো করি। দল নির্বাচনে নির্বাচকদের অনেক সময় বাজি ধরতে হয়। মুস্তাফিজের মতো রাজস্বিক অভিষেক যেমন স্বস্তি দেয়, তেমনি জহুরির সন্ধানে অনেক সময় ভুলও হয়ে যায়। তবে প্রশংসার চেয়ে সমালোচনাটাই বোধহয় তারা বেশি পায়। ইহতেশাম সবুজ, 71। শেফালি ভার্মা ওয়ান্ডার গার্ল, নারীদের ক্রিকেটের নতুন এক নক্ষত্র। অভিষেকের 1 বছরের মাথায় টি-20-র সেরা ব্যাটার। 16 বছরে শেফালি মুগ্ধ করেছেন গোটা দুনিয়াকে, অথচ মেয়ে বলে তাকে নেয়নি কোনো ক্রিকেট কোচিং সেন্টার। তাই সেলে যেই ক্রিকেটের বিদ্যা শিখেছেন নিয়মিত, রহমান পিয়ান জানাচ্ছেন তারই গল্প। স্বপ্নীল মনে রঙিন আশা, হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে ভরে। ইচ্ছের সীমানায় স্বপ্ন কড়া নাড়ে, চেতনায় উদ্ভাসিত আলোকে চিনে নেয় শেফালি ভার্মার অবাধ্য সাহস। দিগন্তে ধরা দেয় রোদ্দুর ঝলমলে দিন। এ ভুবনের প্রাণের হাট শেফালির প্রভায় বিম্বিত।
shot from the 16-year-old. That is a lovely touch. Shot of the game so far. What a talent this girl is. What power. দিনগুলো সোনায় মোড়া ছিল না। হাজার চেষ্টা করেও মেয়েকে ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করাতে পারেননি বাবা। ছেলেদের কোচিং সেন্টারে মেয়েদের নেয়া মানা, বাধ্য হয়ে চুল ছোট করে শেফালিকে ছেলে সাজিয়ে ভর্তি করানো হয়। ছেলেদের সাথে খেলতে গিয়ে একাধিকবার চোটও পায় শেফালি, কিন্তু দমে যায়নি কখনো। 15 বছর বয়সে জাতীয় দলে অভিষেকেই সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি। नाम वही करते हैं जो कोई मौका नहीं छोड़ते। 2020 টি-20 বিশ্বকাপের মঞ্চে ধামাকা পারফরম্যান্স, 5 ম্যাচে 161 রান, নারীদের টি-20 র্যাঙ্কিং এর 1 নম্বর জায়গা দখল। ভারতীয় ক্রিকেটে শেফালি যেন সূর্য ওঠা ভোর আর তারায় ভরা রাত, উদ্যমে গড়ে নেয়া সাফল্যের নতুন ভিত। That is a lovely touch. Shot of the game so far. রহমান পেয়ার, 71। বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ফুটবলের 3টা হোম ম্যাচই হবে সিলেটে। 71কে এ খবর নিশ্চিত করেছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি তাবিদ আউয়াল। সেপ্টেম্বরে মাঠ পরিদর্শনে আসবে ফিফা কর্তারা, এরপরে ভেন্যু হিসেবে সিলেটের নাম অফিসিয়ালি ঘোষণা করবে বাফুফে। শীঘ্রই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ ধরবে জাতীয় ক্রীড়া পরিষদ, আর এতেই কপাল খুলে গেছে ফুটবল প্রেমী সিলেটবাসীর। উপলনন্দী রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে ওঠার পথে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে প্রস্তুত করার কাজও শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে সংস্কারের পূর্ব প্রস্তুতি হিসেবে উঠিয়ে ফেলা হয়েছে গ্যালারির চেয়ারগুলো, আর তাতেই কপাল খুলে গেছে সিলেট জেলা স্টেডিয়ামের। মার্চে বিশ্বকাপ বাছাই স্থগিত হবার আগ পর্যন্ত কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে বসবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। তবে নতুন সিদ্ধান্ত, লাল সবুজ জার্সিধারীদের সবকটা হোম ম্যাচই 2টি পাতা একটি কুড়ির শহরে। আমাদের 3টা ম্যাচই সিলেটে খেলা হবে, কারণ ফিফার যে প্রথম নিয়ম বা রুল যে চেয়ার থাকতে হবে স্টেডিয়ামে, সিটস ইন্ডিভিজুয়াল সিটিং ক্যাপাসিটি থাকতে হবে। একমাত্র সিলেট স্টেডিয়ামে আমাদের সিলেট স্টেডিয়ামে সিটিং ক্যাপাসিটি আছে। ফিফা স্বীকৃত ম্যাচের আয়োজন করতে হলে স্টেডিয়াম গ্যালারিতে চেয়ার বসানোটা বাধ্যতামূলক। বিশ্বকাপ বাছাই উপলক্ষে সেটাই করে ফেলেছে সিলেটের কর্মকর্তারা। ফলাফলও পেয়েছে হাতে নাতে, এখনো অপেক্ষা ফিফার ছোটখাটো সবকটা ক্রাইটেরিয়া পূরণ করার। মার্চে কিন্তু চেয়ারের কাজ শুরু হয়েছিল, এখন প্রায় শেষের পথে। আশা করি এই খেলার আগে কিন্তু আমরা চেয়ারগুলা গ্যালারিতে চেয়ার বসানো হয়ে যাবে। সিলেট ভেন্যুর নামের প্রস্তাব সম্প্রতি ফিফার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবুজ সংকেত দেবার আগে পরিদর্শক পাঠাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। স্টেডিয়াম ইন্সপেকশনে সেপ্টেম্বরের মাসে ফিফার থেকে ইন্সপেক্টরসরা আসবেন। অ্যান্ড খালি সিট না, সেখানে তো আপনারা বুঝেন মাঠ, চেঞ্জিং ফেসিলিটি, স্টেডিয়াম সিকিউরিটি, অ্যান্ড বিশেষ করে এবার আমরা কোভিড-19-এর সমস্ত জিনিস আমরা যদি আয়োজন করতে পারি, তখন ফিফার ইন্সপেক্টর এসে অফিসিয়ালি আমাদেরকে অনুমোদন দিবে এই মাঠে খেলার জন্য। ফুটবল বোদ্ধা হিসেবে সুনাম আছে সিলেটবাসীর, অর্থাৎ এই মাঠে খেলা হলে সমর্থকদের তুমুল মাতামাতিতে এমনিতেই চাঙ্গা থাকবে বাংলার ফুটবলাররা। বাড়তি অনুপ্রেরণা হিসেবে থাকছে বিশ্বকাপ বাছাই খেলা আগের 4 ম্যাচের ফলাফল। জিততে না পারলেও একটা ড্র করেছিল মামুনুল জামালরা। কাতার বাদে সবার সাথেই লড়তে হয়েছিল বিদেশের মাটিতে। এবারের ফুটবল যুদ্ধটা তো নিজের মাটিতে, তাই তো পয়েন্ট টেবিলের নজর না দিয়ে মাঠে ফুটবলারদের পারফরমেন্স বিশ্লেষণ করেই জয়ের স্বপ্নে বিভোর দেশের ফুটবল কর্তারা। আমরা কিন্তু 3টা ম্যাচই জেতার একটা আশা রাখি। যদিও আমাদের ওমান এগেনস্টে এর আগের ম্যাচ অত ভালো হয় নাই, স্পেশালি সেকেন্ড হাফ, তাও আমরা বিশ্বাস করি হোম ম্যাচ হওয়াতে আমরা আফগানিস্তান, ইন্ডিয়া এবং ওমানের ম্যাচে আমরা প্রত্যেকটা ম্যাচেই একটা পয়েন্ট নিয়ে আসার লক্ষ্য আমরা রেখেছি। অ্যান্ড কোচও বিশ্বাস করে এটা পসিবল আমাদের স্কোয়াড নিয়ে। এফএ কাপে রাতে বিগ ম্যাচ, ফাইনালে ওঠার লড়াই মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল। ওয়েমব্লিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45। মনিরুজ্জামান বাবুর ম্যাচ প্রিভিউ। বেশি 21 বার ফাইনাল খেলার সামনে এখন আর্সেনাল। যা তা একটা মৌসুম পার করা গানারদের সামনে সুযোগ আছে এফএ কাপ জিতে ইউরোপা লিগের গ্রুপ স্টেজ নিশ্চিত করা। লিগে গেল ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে গানাররা। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ 6 ম্যাচে 4টাতে জয় ওদের। ইনজুরিতে থাকা মেসুত ওজিল ফিরেছেন দলে। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ 7 ম্যাচেই সিটির কাছে হেরেছে আর্সেনাল। তবে দুই দলের মোট লড়াইয়ে অনেক এগিয়ে গানার্স।
ইএফএল কাপ জিতে মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। লিগ ট্রফিটা মিস করলেও সামনে সুযোগ আছে ট্রিপল জেতার। এফএ কাপের সেমির রেকর্ডটা স্বস্তি দেবে গার্দিওলাকে। শেষ 12 বারের মাঝে 10 বারই ফাইনাল খেলেছে আকাশী নীলরা। ছন্দে থাকা ম্যান সিটির 6 ম্যাচে জয় 5টা। ইনজুরিতে এই ম্যাচ মিস করছেন সিটি ফরওয়ার্ড আগুয়েরো।